আসসালামু আলাইকুম। লামিয়াস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার গরুর মাংস ভুনা। এভাবে গরুর মাংস রান্না করলে একদম পারফেক্ট হবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য ভিডিওটি খুবই কার্যকরী হবে আশা করছি। তো আমার আজকের ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখি না কীভাবে তৈরি করতে হয় এরকম একটি মজাদার গরুর মাংস ভুনা। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর ভিতর গরম মশলা দিয়ে দিলাম। আস্ত গরম মশলা হিসেবে এখানে আমি দিয়েছি বড় সাইজের 2টা তেজপাতা দুটো আমি ছিঁড়ে দিয়েছি, 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়েছি, এলাচ দিয়েছি 6-7টা, 4টার মতো আমি দিয়েছি লবঙ্গ, 10-12টার মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম। তারপর একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে একটু বড় সাইজ করে কেটেছি। মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে রান্না হবে সেহেতু কিন্তু পেঁয়াজটা সফট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটা কষিয়ে নেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এর ভিতর আমি এখানে আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি, সাথে দিয়ে দিয়েছি লবণ। এবার সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে দিব। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে আমি মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো কষিয়ে নিচ্ছি। হালকা করে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি আর দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এই পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবারও। মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা কিন্তু আমি এভাবেই কষিয়ে কষিয়ে ভালো করে শুকিয়ে নিব। তো দেখুন আমাদের মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখানে পানির পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দিবেন। মাংস সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আপনারা অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পরে যদি পানির প্রয়োজন হয় আমি আরও পানি অ্যাড করে দিব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পর আমি ঢাকা ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর ঝোলটাও কিন্তু আমি আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। ঝোলটাকে আমি আরও শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3-4টার মতো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা আবারও তুলে নিয়েছি আর দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটাকে 6-7 মিনিট মতো আবারও ঢেকে রেখেছিলাম আর আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস ভুনা। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খুবই সহজভাবে এবং খুবই মজার একটা গরুর মাংস ভুনা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।